আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটি মজাদার রেসিপি নিয়ে আসলাম। বিকালের নাস্তায় ঝটপট তৈরি করে নিতে পারেন। আর এই রেসিপিটি অসাধারণ লাগে। তো এটা শুধু আলু আর আটা দিয়ে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন শুরু করা যায়। এখানে আমি আটা নিয়ে নিচ্ছি। এই পরিমাণ আটা নেবেন যাতে বড় বড় ২টা রুটি বানানো যায়। তো এখন দিয়ে দিলাম এর মধ্যে আস্ত জিরা। জিরাটা দিলেই ভালো লাগে খেতে। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন এটা একসাথে একটু মিক্স করে নেব। দিয়ে সয়াবিন তেল দিয়ে দেব। এখানে আমি প্রায় ৬ চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন একসাথে ভালো করে মেখে নরমাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। যেভাবে রুটির খামির তৈরি করেন ঠিক সেভাবেই তৈরি করে নিতে হবে। অল্প অল্প পানি দেব আর একটা খামির তৈরি করে নেব। এই তো আমার রুটির খামির তৈরি করে নেওয়া শেষ। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার মতো। সেই ফাঁকে আলুর পুর তৈরি করে নেব। তো এখানে আমি সিদ্ধ করে রেখেছি আলু। এখন এটা একেবারে ম্যাশ করে নেব যাতে করে কোনো আলুর দানা না থাকে। এই তো দেখুন আমি একদম মিহি করে নিচ্ছি। ঠিক এরকম হবে। তো এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চামচের চেয়েও একটু কম ধনিয়ার গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া, আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়া, দিয়ে দেব সামান্য একটু টেস্টিং সল্ট, আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া। এখানে মশলাটা আমি বেশি ইউজ করব না। আর দিয়ে দেব ধনিয়া পাতা। এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এই তো আমার আরেকটু লবণ লাগবে। তো এই পর্যায়ে লবণ চেক করে দিয়ে দিতে পারেন। তো যখন মাখানো শেষ হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন, না হয় যখন কেটে এটা ভাজতে যাবেন তখন তেলের মধ্যে দিলে আলুগুলো ছিটে ছিটে আপনার শরীরে আসবে। তো এই কর্নফ্লাওয়ারটি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন চলে যাব রুটি বানানোর জন্য। তো এখানে আমি একটু ভালো করে মথে নিচ্ছি। এটা মথে নেওয়া শেষ হলে এখানে বড় বড় সাইজের করে কেটে নিতে হবে। এই তো এখন একটি আমি রুটি তৈরি করে নেব বড় আকারের। আপনারা এখানে ছোট ছোট করে রুটিও বানিয়ে এটা তৈরি করে নিতে পারেন। তবে বড় করে বানিয়ে নিলে একসাথে অনেকগুলো তৈরি হয়ে যাবে, সময়ও কম লাগবে। এই তো রুটিটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ভারীও হবে না। পাতলা হলে আপনি যখন এটা রোল করতে যাবেন তখন মাঝখান দিয়ে ছিঁড়ে যাবে। আর এখানে আমি আরেকটা রুটি তৈরি করে নিচ্ছি। তো এই তো আমার রুটি তৈরি করে নেওয়া শেষ। এখন আমি যে আলুর পুরটা আমি তৈরি করে নিয়েছি, এখন এটা আমি দিয়ে দেব। তো এই তো আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এটা চেপে চেপে দিয়ে দেব। তো উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি আমি। রুটিটা বিছিয়ে আমি চেপে চেপে এটা সেট করে নেব।
এই তো যখন সেট করে নেওয়া শেষ হবে তার মধ্যে একটু আটা ছিটিয়ে একটা ছুরির সাহায্যে এটা আমি কেটে নেব। এই তো কেটে নেওয়া শেষ হলে এখন এক একটি লেয়ার আমি মরিয়ে মরিয়ে পেঁচিয়ে নেব। দুই দিক দিয়ে তৈরি করে নিতে হবে যেহেতু বড় সাইজের রুটি। আমি বাড়তি অংশটা ফেলে দিয়ে এটা মরিয়ে নিচ্ছি। এই তো দেখুন রুটিটা একটু ভারী হলে আপনার মরিয়ে নিতে সুবিধা হবে। এই তো দুই পাশ দিয়ে এভাবে মরিয়ে নিতে হবে। সবগুলো আমার তৈরি হয়ে গেল। এখন এটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নেব। এই তো যখন কেটে নেওয়া শেষ হবে চুলায় ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে সয়াবিন তেল আমি গরম করে নিয়েছি। আর এখন একে একে আমি দিয়ে দিব। আর চুলার আঁচ এখানে মিডিয়াম থেকে একটু হাই রেখে ভেজে নিলেই হবে। তো এটা ভাজতে সময় বেশি লাগে না। এই তো এরকম অনবরত নেড়ে চেড়ে যখন ব্রাউন হয়ে আসবে, ব্রাউন হওয়ার আগ পর্যন্ত এটা ভেজে নিতে হবে। এই তো আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। তো আমি বাকিগুলো সেম প্রসেসে ভেজে নিচ্ছি। এখন এটার জন্য আমি একটা সস তৈরি করে নেব। তার জন্য একটা তেঁতুল আমি পানিতে ভিজিয়ে রেখেছি নরম হওয়ার জন্য। তো এটা এখন হাতে মেখে নিয়ে আমি তেঁতুলের রসটা বের করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর একটু মরিচের গুঁড়া। তো এটা নেড়েচেড়ে মিক্স করে যেই আলুর পুরটা আমি রুটির ভিতরে দিয়েছিলাম সেই পুরটা আমি একটু দিয়ে একসাথে মাখিয়ে নেব। তো মাখিয়ে নিলেই হয়ে যাবে মজাদার একটি সস। আর এখানে নিয়ে নিয়েছি টমেটোর সস। তো দুই রকমের সস দিয়ে এটা পরিবেশন করতে পারেন। এই তো আমার সব কিছু একদম রেডি। এখন এটা পরিবেশন করতে পারেন সসের সাথে। তো এখানে আমি একটা নিয়ে নিয়েছি আর এটা অনেকটাই মচমচে হয়েছে। আমি প্রথমে টমেটোর সস দিয়ে খাচ্ছি। তো কোন সসটা দিয়ে খেতে বেশি ভালো লাগে আপনাদের বলে দিচ্ছি। টমেটো সসটা দিয়ে খেলাম, অসাধারণ হয়েছে, অসাধারণ। আর এখানে আমি তেঁতুলের সসটা দিয়ে খাচ্ছি। তো এটা দিয়েও ভালো লেগেছে, টক ভালোই লেগেছে। তবে এটার চেয়ে বেশি ভালো লেগেছে টমেটো সসটা দিয়ে, অসাধারণ হয়েছে। তো আপনারা বিকেলের নাস্তা এভাবে তৈরি করে খেতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।